দেখো আজকে তোমাদের সেকেন্ড ক্লাস এনএমএমএস পরীক্ষার। তো এই ক্লাসে তো তোমরা জানোই আমরা শতকরা নিয়ে আলোচনা করব। তো চলো তোমরা প্রথম অঙ্ক দেখে দেখো। প্রথম অঙ্কটা রয়েছে 3/8 অংশ সমান শতকরা কত। তাহলে তোমরা সবাই জানো যে 3/8 অংশ মানে হচ্ছে 3/8 যদি আমরা শতকরা আনি তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা যদি এখন এটাকে কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটাকাটি করি, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আবার 2 দিয়ে করি, 2 দুগুণ 4, 25 দুগুণ 50, তাহলে 3 25 75/2, তার মানে হচ্ছে 37 হাফ, মানে হচ্ছে 37.12%। তাহলে তোমাদের অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলো 2 নম্বর প্রশ্ন, 8.1/3% সমান কত অংশ। তাহলে তোমরা সবাই জানো যে 8.1/3% এর মানে হচ্ছে তোমার 1/12। এটা তোমরা সবাই জানো, বাট কী করে আসলে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। তাহলে 3/24 আর আগে 25, 25/3 পার্সেন্টেজ যদি আমি তুলি তাহলে আমাদের 100 দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এখন করি 4 25 100, তাহলে হয় 1/12। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। আচ্ছা 3 নাম্বার কোশ্চেন আছে 1000 টাকার 12.12%। আচ্ছা 12.12% আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে 12 দুগুণ 24 আর আগে 25, 25/2 পার্সেন্টেজ যদি তুলি তাহলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তার মানে 4 25 100 1/8। তাহলে এবার বলেছে 1000 টাকার 1/8 কত। তাহলে আমরা এখন করব 1000 টাকা এর মানে গুণ 1/8। তাহলে এখান থেকে যদি ছোট্ট করে একটু কাটাকাটি করি তাহলে কত হয় দেখি। 4 দুগুণ 8, আর 5 দুগুণ 10, আর এখান থেকে যদি আমি করি 2 দুগুণ 4, 25 দুগুণ 50। আচ্ছা তারপরে কত হয়, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 125। তার মানে হচ্ছে 125 টাকা। তাহলে তোমার চলে আসলো 125 টাকা। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। চলো 4 নম্বর প্রশ্নটি আছে যে একটি চৌবাচ্চায় জল ধারণ ক্ষমতা 425 লিটার, তলদেশের ছিদ্র দিয়ে 8% আর জল বের হয়ে গেলে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণ কত। তো চলো অঙ্কটাকে আমরা এখন দেখে ফেলবো এই অঙ্কটা। তাহলে এখানে 4টে অপশান তোমাদের দেওয়া আছে। আমরা প্রথমে বের করব অবশিষ্ট জল। অবশিষ্ট জল বের করব আমরা। তাহলে অবশিষ্ট জল মানে হচ্ছে 100 বিয়োগ 8 এত পার্সেন্ট, মানে হচ্ছে 92%। 92%, এটা হচ্ছে অবশিষ্ট জল পার্সেন্টেজে। তাহলে আমরা যদি এখন অবশিষ্ট জলটাকে পার্সেন্টেজ তুলে হিসাব করি তাহলে 90% তুলতে গেলে হয় 100, আর টোটাল ছিল আমাদের 425। তাহলে গুণ 425। তাহলে এটাকে যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমাদের কত আসবে দেখি। 50, 5 20 100, এখানে আসলো 5 আটা 40, 5 5 25, আবার 5 দিয়ে 4 5 20, আর এখানে থাকবে 5 5 7 35। তাহলে মোটামুটি এই তোমাদের এখানে আসলো। আচ্ছা আর একটু কাটাকাটি করি, এখানে 2 দুগুণ 4, এটা কাটাকাটি করলে হয় 4 দুগুণ 8, 6 দুগুণ 12, আর একটু কাটাকাটি করে দিই 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে তোমার থাকলো 23 গুণ 17। তার মানে 23 গুণ 17 করলে হয় 391 লিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি 391 লিটার। তাহলে দেখো 5 নম্বর কোয়েশ্চেন আছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত, এটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা করে ফেলি। আমরা প্রথমে লিখব যে পরাজিত প্রার্থী, পরাজিত প্রার্থী পাই। তাহলে পরাজিত প্রার্থী কত পাই। তাহলে আমাদের টোটাল এখানে রয়েছে 100 বিয়োগ 62। তাহলে আমাদের পরাজিত প্রার্থী পাবে হচ্ছে 38%। তাহলে এবার আমরা মোট ভোটার বের করবো এখান থেকে। মোট ভোটার, তাহলে মোট ভোটার বের করার সূত্র হচ্ছে 100 বিয়োগ 62 বিয়োগ 38 ইন্টু টোটাল 144 জন যেটা ভোট পরাস্ত করেছে সেইটা, তাহলে 144।
তাহলে এখান থেকে কাটাকাটি করে তোমরা পাবে হচ্ছে 100/24, 100/24 ইন্টু 144। এখান থেকে ছোটো ছোটো কাটাকাটি করো, দেখো উত্তর আসবে 600। তাহলে তোমাদের এখান থেকে মোট যে ভোটার ছিল সেটা কত বের করতে হবে, সেটা হচ্ছে 600 তোমাদের কিন্তু চলে আসলো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেছে। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব বিজয়ী প্রার্থী যে মোট ভোটের কত পার্সেন্ট পেয়ে সেটা আগে আমরা বের করে নেব। তাহলে আমরা লিখব প্রথমে বিজয়ী প্রার্থী পায় মোট ভোটের, তাহলে 80-20 ইন্টু 70%, তার মানে হচ্ছে 56%। তাহলে এবার আমরা এখান থেকে বের করব পরাজিত প্রার্থী পাই, তাহলে 80-56%, তার মানে হচ্ছে 24%। তাহলে এবার আমাদের বের করতে হবে মোট ভোটার সংখ্যা। তাহলে মোট ভোটার, আমার এখানে জায়গা নেই, তাহলে তোমরা এটা মুছে দিলাম, তোমরা লিখে নাও। তাহলে এবার আমরা এখান থেকে করব মোট ভোটার, হচ্ছে তাহলে 100/56 - 24 টোটাল ভোটার সংখ্যা ছিল প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে পরাস্ত, তাহলে 4960। তাহলে এটাকে করলে হয় 100 বিয়োগ করলে হয় 32, এটা হচ্ছে 4960। তাহলে মোটামুটি এখান থেকে যদি কাটাকাটি করো, কাটাকাটি করে তোমাদের অ্যান্সার আসবে দেখবা 15,500। তাহলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 15,500 কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন রয়েছে 135-এর 35% তাহলে 135-এর 35% পার্সেন্টেজ তুলতে গেলে 100 দিয়ে ভাগ সমান সমান এক্সের 45%, মানে এইটা। তাহলে এক্সের ভ্যালু কত, 100 তো কেটে গেল আগের থেকে দেখতে পাচ্ছি, 5 দিয়ে কাটাকাটি করে একটা 5×7 = 35, এখানে 5×9 = 45। তাহলে এখান থেকে তুমি আরেকটা কাটাকাটি করবো, তার আগে একটু লিখি 9x = 7 × 135। তাহলে x সমান সমান 7 × 135/9। তা ছোটো ছোটো কাটাকাটি করো, 9 দিয়ে কাটাকাটি করো, 9 × 9 তাহলে থাকে হচ্ছে 9, 10 × 12 13, 4 5×9 = 45, তাহলে 7×15 105 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে 105 হয়ে যাচ্ছে, অপশান বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলে যে অঙ্কগুলো কীরকমভাবে হচ্ছে। নেক্সট তোমরা চলে আসি 8 দাগ, একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করলে যোগফল 75, সংখ্যাটি কত? আচ্ছা সংখ্যাটি ধরে নিলাম এক্স, আমরা সংখ্যাটি ধরে নিলাম কত, এক্স। খুব শর্টে করব আমরা, তাহলে ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এক্সের 25, তার মানে হচ্ছে এক্স × 25/100 সংখ্যাটির, তার সাথে প্লাস 150-এর 30%, মানে এটা যোগ করলে কত হয়, 75 হয়। তাহলে এখান থেকে কাটাকাটি করি, 4×25 = 100, একটা শূন্য কাটা গেল, তাহলে আমার থাকলো x/4, আর এদিকে থাকলো 75, এটা ওই পাশে গেলে বিয়োগ 3×15 থাকলো হচ্ছে 45। তাহলে x সমান সমান 4 × এদের বিয়োগফল, তার মানে হচ্ছে 120 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমাদের অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 120। 9 নম্বর প্রশ্ন আছে, যদি জল বরফে পরিণত হয় তাহলে 10% আয়তন নাকি বেড়ে যায়। তাহলে বরফ গলে জলে পরিণত হলে আয়তন কতটা কমবে সেটা বের করতে হবে। ভালো প্রশ্ন এটা। তাহলে 10%, এর মানে কি, 10/100, তার মানে হচ্ছে 1/10। তাহলে আয়তন কমবে, তাহলে আয়তন কমবে, তাহলে 1/10 + 11 × 100, এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের এদিকে থাকলো 100/11, তার মানে যদি আমরা এটাকে ভাগ করি 9×1/11%, তাহলে তোমাদের প্রথম অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 9×1/11%। 10 নম্বর প্রশ্ন আছে, কোনো সংখ্যার 60% 30 হলে, মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এক্সের 60% মানে x 60/100 সমান সমান 30।
একটা শূন্য কাটা গেল। তো আমাদের এখানে থাকবে হচ্ছে এক্স সমান সমান 30 × 10 ডিভাইডেড বাই 6, তাহলে 5 6 30, তাহলে এক্সের মান 5 10 50, সরি লেখাটা প্রবলেম হচ্ছে, এক্সের মান তাহলে থাকলো হচ্ছে 50, অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তাহলে মোটামুটি শতকরা থেকে আজকে এই 10টা কোয়েশ্চেন তোমাদেরকে আমি সলভ করালাম, দেখলে প্রবলেমগুলো কীরকমভাবে হয়। তো মোটামুটি এইরকম প্রবলেমেটিক কোশ্চেন যদি তোমাদের আরও পেতে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এনএমএস পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচের জন্য অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে, আবারও একবার ধন্যবাদ জানাবো। থার্ড ক্লাসের জন্য আমরা থার্ড ক্লাস খুব শীঘ্রই নিয়ে আসবো ম্যাটের উপর। ওকে, চলো টাটা, টেক কেয়ার, ভালো করে সবাই পড়াশোনা করো আর এনএমএস পরীক্ষার জন্য আরও বেশি প্রিপারেশান নিতে থাকো।